সূর্যের আগুনে পুড়ছে দেশ, রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতো। গরম আরও বাড়ার পূর্বাভাস, হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ ৩ জনের মৃত্যু, বৃষ্টির জন্য মানুষের আর্তনাদ। পিচ গলে গেছে গা, আমাদের রাস্তাতে হাঁটলে জুতো হইয়া পড়ে জায়গা। আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট, এটা আপনারাও জানেন, সবাই জানে। টানা টানানি অনেক মনে যে আত্মা বেড়ে যেতে। পেট চালা লাগবে তো, পেট না চালাইলে কেমন কি করুন। খুবই গরম, সহ্য করতে পারতেছি না। এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রয়োজন ছাড়া তো বাসাতে বেরই হচ্ছে না। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে, মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায়। অসহনীয় তাপে বাগানে বাগানে ঝরে পড়ছে আমের গুটি, গরম পানিতে ঘেরেই মরছে চিংড়ি। আইসে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই। 100-এর ভিতর 90% ঘেরেতে মাছ মারা যাচ্ছে। খরার কারণে আপনার এই যে আমের বোটাটা শুকে যাচ্ছে। এই সমস্যা অধিদপ্তরের কাছে আবেদন জানাই, যতটুকু হেল্প। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। শেখ হাসিনা থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান। দেশ বিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমনপীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। জিএসপি সুবিধা নিয়ে টালবাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের, মন্তব্য প্রতিমন্ত্রীর। স্বকীয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ। যৌথ অভিযানে রুমায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফের আরও 7 সহযোগী গ্রেপ্তার, কারাগারে পাঠালেন আদালত। বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত। সূর্যের আগুনে পুড়ছে দেশ, তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে হিট স্ট্রোকে আজও 3 জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন 3 জন। টানা টানানি অনেক মনে যে আত্মা বেড়ে যেতে। একটু চালালি একটা মাথার মধ্যে একটা চক্কর দেয়। বেড়েছে তো, আমার পেট চালা লাগবে তো, পেট না চালাইলে কেমন কি করুন। রোদ্রে একটু প্রেশার বেশি হয়, গাড়ি ঘোড়াও খুবই গরম, সহ্য করতে পারতেছি না। এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রয়োজন ছাড়া তো বাসাতে বেরই হচ্ছে না। গরমের জন্য তো বাড়তি আছে, তারপরে যে সব লোকের যে গরম পড়ে এগুলো হিসাবে আমার হিসাবে বর্তমান দামের বাজার কমই আছে হিসাবে। গ্রামে 70-80 টাকা বাজার, তো 140 টাকা করে বেচতেছে। একটু তো বেশি হচ্ছে, আমি কিনবো হিট অ্যালার্টের জন্য খাচ্ছি। প্রবাহ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে, তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে। তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা। এদিকে অসহনীয় গরমে জমি ফেটে চৌচির, সেচ ব্যাহত হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে ফসল। গরম পানিতে ঘেরে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। তীব্র খরায় বাগানে বাগানে ঝরে পড়ছে আমের গুটি। সূর্যের রোশনালে পুড়ছে ফসলের ক্ষেত, ফলের বাগান। কষ্টে বোনা ফসল বাঁচাতে চায় পানি, কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকী কৃষকেরা। রংপুরের অধিকাংশ এলাকার জমি ফেটে চৌচির, মাথায় হাত কৃষকের। জমিতে সেচ দিয়েও পানিতে কুলিয়ে উঠতে পারছেন না। বিভিন্ন রকম অসুখ ধরতেছে, পচানি ধরতেছে, মানে জমিনের অবস্থা খুব খারাপ আর কি। আমাদের সেচ দিতে হচ্ছে, আবার সেচ পাম্পে পানিও কম উঠতেছে। নওগাঁয় গাছে গাছে আমের গুটি থাকলেও হাসি নেই বাগান মালিকদের মুখে। তীব্র খরায় আমের গুটি ঝরে পড়ছে। খরার কারণে আপনার এই যে আমের বোটাটা শুকে যাচ্ছে, শুকে যাওয়ার জন্য আমটা ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যা অধিদপ্তরের কাছে আবেদন জানাই, যতটুকু হেল্প ফিতা দরকার বা পানি সেচন পাইপ কমানোর জন্য, যাতে কৃষকরা একটু লাভবান হইতে পারে। কয়েকদিনের টানা তাপ প্রবাহে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। বাগেরহাটের রামপালের অধিকাংশ নদী শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি পাচ্ছেন না ঘের মালিকরা। পানি গরম হয়ে প্রচুর ছোট বড় মাঝারে অনেক মাছ সব মারা যাচ্ছে। আইসে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই। এদিকে হিট স্ট্রোকে পটুয়াখালীর বাউফলে 1 পুলিশ সদস্য, জামালপুরে 1 ব্যবসায়ী এবং বরগুনায় 1 জনের মৃত্যু হয়।
এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। এ সময় প্রার্থনায়, বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন তারা। এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে নামাজে বিভিন্ন এলাকার 5 শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন। এবার অন্য প্রসঙ্গ। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির। দেশটিতে আরও কর্মী নেওয়ার আহ্বানও জানালো বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় ঢাকা দোহার মধ্যে 5টি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দীর্ঘ 2 যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায়। মঙ্গলবার বেলা 10টার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। টাইগার গেটে তাকে ফুলে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে। বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু। উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার, যেখানে বলা হয় বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে। এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার। এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে। আলোচনার এসব পর্ব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি। দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় 10টি দ্বিপাক্ষিক দলিল। বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা, উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন। তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার। মিরপুরের কালশী থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে। 2 দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর 3টার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারের আমির। গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সারা দেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি। দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে
সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি। মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের উপর ভর করে টিকে আছে সরকার। অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে। শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। আওয়ামী লীগের সব অপকর্মের দায় ভারতের উল্লেখ করে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে। অপকর্মের একমাত্র সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা নিয়ে টালবাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বলেছেন, শ্রমিকের সঙ্গে মালিকের স্বার্থ দেখেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাতিল করা হয় জিএসপি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এই খাতের বৈশ্বিক ক্রেতারা বহুবিধ শর্তের বেড়াজালে আটকে ফেলে বাংলাদেশের এই শিল্পকে। যদিও সেই সব শর্ত পূরণের পর হারানো ইমেজ উদ্ধারে সরকারের পাশাপাশি উদ্যোগী হয় মালিক পক্ষ। বেশিরভাগ শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও ফিরে পাওয়া যায়নি জিএসপি সুবিধা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দফতর ইউএসটিআর একটি দল আসে ঢাকায়। দলটি রোববার 4 ঘণ্টাব্যাপী বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়ে। সঙ্গে ছিলেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো। সোমবার দলটি বৈঠকে বসে আইনমন্ত্রীর সঙ্গে 11টা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাস্য ছিল। মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীকে মার্কিন এই দলটির উদ্দেশ্য এবং তার মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না। যুক্তরাষ্ট্র এগুলো টালবাহানা করতেছে। যতক্ষণ আমরা তাদের চাহিদা মিট করতে পারবো না, ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। যুক্তরাষ্ট্রের সুপারিশের শেষ নেই এমন মন্তব্য করে নজরুল ইসলাম সাফ জানিয়ে দেন, অনৈতিক কোনো আপোষ করবে না বাংলাদেশ। আমেরিকা বড় শক্তি, তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয়। তাই বলে আমাদের স্বকীয়তা বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নেই। সব পক্ষের সঙ্গে কথা বলেই নতুন আইন পাশ করা হবে এমন কথাও জানান শ্রম প্রতিমন্ত্রী। এদেরকে আমরা হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে যৌথ বাহিনীর চলমান অভিযানে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফ এর আরও 7 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রুমার মুনলাই পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত জামিন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির মামলায় 78 জনকে গ্রেফতার করল যৌথ বাহিনী। এদিকে যৌথ বাহিনীর অভিযান চলায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ির নির্বাচন স্থগিত করা হয়েছে। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সভায় ইসি সচিব এ তথ্য জানান। পার্বত্য জেলা বান্দরবনের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে। জিম্বাবুয়ে ও বিশ্বকাপ সামনে রেখে 19 সদস্যের পুল নির্বাচন করেছে বিসিবি। সাকিব ও মোস্তাফিজ দেশের বাইরে থাকায় 17 সদস্য নিয়ে 26 থেকে 28 এপ্রিল চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ দল, জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি 1-2 ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে। টিমটা 28 তারিখে দিব, তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন। ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না, বিকজ উনি আসবেন, উনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা। থানি বৈঠকে 10টি কূটনৈতিক দলিল সই, আরও কর্মী নেয়ার আহ্বান।
এবং দেশ বিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা, বলছে বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়ে। জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ রিচার্ড। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।